শেয়ার ট্রেডিং সংস্থা খুলে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 4000 মানুষের কাছ থেকে প্রায় 80 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৌম্যজিৎ কারার নামে এক যুবকের বিরুদ্ধে। বর্তমান পরিস্থিতি এখন বোঝাচ্ছে বিশ্বাস বলে কিছু বেঁচে বোধ হয়নি। সৌম্যজিৎ কারারও আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। পরবর্তীকালে কি হবে, টাকা আদৌ পাওয়া যাবে? টাকা ফেরত না পেয়ে এদিন হাওড়ার মন্দিরতলা এলাকার রামমোহন মুখার্জির লেনের অভিযুক্তর বাড়ির সামনে জড়ো হন বিভিন্ন জেলা থেকে আসা বিনিয়োগকারীরা। অভিযুক্তকে বাড়িতে না পেয়ে তার বাবা সুরজিৎ কারাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন হাওড়া শিবপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ 2023 সালে আজ ডিজার ইন্টারন্যাশনাল নামে শেয়ার ট্রেডিং সংস্থা খুলেছিল সৌম্যজিৎ। তার দাবি ছিল ওই সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 2% করে লভ্যাংশ দেওয়া হবে, পাশাপাশি মূল টাকা ও ঋণ হিসাবে গচ্ছিত থাকবে বলে জানানো হয়েছিল। এই টোপে বিশ্বাস করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন। প্রথম কয়েক মাস টাকা পাওয়ার পরে চলতি বছরের জানুয়ারি থেকে লভ্যাংশ পাওয়া বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীদের দাবি সৌম্যজিতের বাড়ি হাওড়ার শিবপুরে রামমোহন মুখার্জি লেনে হলেও সে সংস্থার ঠিকানা দেখিয়েছিল দক্ষিণ বাক্সারা লেনের বকুলতলায়। এর আগে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি বলেই অভিযোগ। গত কয়েকদিন ধরে ফোন করলেও তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। গত 31শে জুলাই সৌম্যজিতের বিরুদ্ধে হাওড়া শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশ তারপরেও ব্যবস্থা না নেওয়ায় এদিন তারা বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। মহেশতলা, বজবজ, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন এলাকা, এমনকি সুদূর বেঙ্গালুরু থেকেও বিনিয়োগকারীরা এদিন হাওড়া শিবপুরে ছুটে আসেন। পাওনা টাকা না পেলে কয়েকজন আত্মঘাতী হওয়ারও হুমকি দেন। অভিযোগ বলতে আমরা একটা কোম্পানিতে টাকা লাগিয়েছিলাম, যেটা হচ্ছে ডিজার ইন্টারন্যাশনাল, যেটা শেয়ার মার্কেটের। তা আমাদের যে এমডি স্যার সৌম্যজিৎ কারার, উনি সেবির কাছ থেকে লাইসেন্স নিয়ে এনএসসি থেকে উনি লাইসেন্স নিয়েছেন, নিয়ে তারপরে এখানে ট্রেডিং হতো। এবং আমাদের ওপর মহল মানে যিনি বিকাশ কর্মকার, উনি বলেছিলেন যে আমাদের কোনো হায়ার করা ট্রেডার নয়, উনি একমাত্র নিজেই ট্রেডিং করেন। তো সেই হিসাবে কোনো মানে লাভ লসের ব্যাপার উনি ঝুঁকি নেবেন, মাঝখানে আমাদের একটা প্রতি মাসে একটা পার্সেন্টেজ দেবে। তা সেই মতনভাবে পাওয়া যাচ্ছিল। হঠাৎ করে ফেব্রুয়ারি মাস থেকে পুরো টোটালি একদম পার্সেন্টেজ বন্ধ করে দিল। তা ফেব্রুয়ারি মাসের পরে তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস থেকে বললেন যে নতুন করে একটা আইডি খুলতে হবে, যেটা 50,000 টাকা দিয়ে। তা সেই মতনভাবে অনেকেই 50,000 টাকা দিয়ে আইডি খুলেছেন, কিন্তু তার সত্ত্বেও কোনো রকমভাবে কোনো ইন্টারেস্ট দিচ্ছে না। এমত অবস্থায় আমাদের যিনি ওপর মহল মানে ফাউন্ডার মেম্বার বিকাশ কর্মকার, উনি বাবার ধরে বলেছেন যে আমাদের এমডি স্যারের সাথে কথা বলেছেন যে অন্তত সবার সাথে জিমিট করুন, কথা বলুন, একবার আশ্বস্ত করুন যে আমরা আছি। কিন্তু উনি কোনোভাবে কোনো মতে বসতে রাজি নয়। দাদা, যে বিষয়টা জানতে চাইবো, আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? আমার টোটাল টিমের আমার বেশি নেই, 1,20,000 টাকা। আর টোটাল সর্বমোট কত টাকা খোয়া গিয়েছে বলে মনে করছেন? অ্যাপ্রক্সিমেট 100 করে তো আছি। দাদা, এখন আপনারা কি চাইছেন? এই যে মানুষের এত টাকা একেবারে চিট ফান্ডে বিনিয়োগ হয়ে গিয়েছে, আপনারা তো না বুঝে করেছেন, এখন মানুষ আত্মঘাতী করবে, আত্মঘাতীর পথ বেছে নেবে। গত শুক্রবার আমরা গিয়েছিলাম ওখানে সৌম্যজিৎ কারার সাথে কথা বলতে, কিন্তু ওখানে আমাদের যা লোক আছে তার 3 ডবল পুলিশের লোক আছে। ইনফ্যাক্ট আমাদেরকে তাড়ানোর জন্য লাঠি ছোটা নিয়েও সিআরপিএফকে নামিয়ে দিয়েছেন। তো সেই অবস্থায় সেখানে অনেকেই বলেছে যে আমরা এখান থেকে যে টাকা নিয়ে যাব, নয় সুইসাইড করব। কিন্তু এত পুলিশ ওখানে রয়েছে, মোতায়েন দিয়েছে, বললো ওখান থেকে চলে যেতে হবে বি গার্ডেন থানায়। সেই মতনভাবে আমাদের ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু জানি না কি পরবর্তীকালে কি হবে, টাকা আদৌ পাওয়া যাবে কি হবে। আমরা সেই মতো অবস্থায় সিএম স্যারকে মানে করজোড়ে অনুরোধ করছি আমাদের দ্বারা, মানে আপনাদের দ্বারা, যদি এই ব্যাপারটা একটুখানি আপনার চক্ষু নজরে যদি আসে। দেখুন, আমরা অ্যাকচুয়ালি ডিজার ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছিলাম।
যেখানে এমডি ছিলেন মিস্টার সৌম্যজিৎ কারা। তো উনি এবং ওনার যারা ফাউন্ডার লিডার ছিল মিস্টার বিকাশ কর্মকার, ওনাকেই আমি সবার প্রথম চিনি কোনো আরও আদার্স জুনিয়রদের মাধ্যমে। তো উনিও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা এখানে টাকা সুরক্ষিতভাবে আপনাদের টাকা থাকবে, আপনারা এখানে রাখতে পারেন, ডিপোজিট করতে পারেন এবং তার বিনিময়ে প্রত্যেক মাসে আপনারা একটা রিটার্ন ইন্টারেস্ট পাবেন। সেই টাকাটা 1 বছরের জন্য আমাদের কাছে দেওয়া থাকবে, আর পার মান্থ মানে 12 মাস আমাদের মিনিমাম একটা পার্সেন্টেজ হিসাবে ওনার দেওয়ার কথা। সেটা 3% ছিল, কারো 4% ছিল, এরকম সেটা কন্টিনিউ হচ্ছিল। ধরুন আমিও তো এখানে টাকা রেখেছি আজকে দীর্ঘদিন ধরে। আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন? দেখুন আমার গ্রাউন্ডে টোটাল 2,30,000 টাকা আছে। এবার আমি তো একা নই, আমার নিচে আরও 2জন রেখেছি। এখন বিষয় হচ্ছে তারা আমাকে দেখে বিশ্বাস করে যে ঠিক যেভাবে আমি বিশ্বাস করেছি বিকাশ কর্মকার বা আদার্স যারা জুনিয়র টিম ছিল, ঠিক একইভাবে আমি একই প্রলোভনের মাধ্যমে কিন্তু এগিয়েছিলাম তাদের মুখের দিকে তাকিয়ে তাদের বিশ্বাস করে। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন বোঝাচ্ছে বিশ্বাস বলে কিছু বেঁচে বোধ হয়নি। সৌম্যজিৎ কারারও আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন না। আমরা অনেক বিভিন্ন থানা, বিভিন্ন উকিল, হেন তেন সমস্ত কিছু করছি, চেষ্টা করছি। বাট সেদিন যখন সৌম্যজিৎ কারার বাড়ির সামনে গেলাম, যেটা দেখলাম বাস্তব আমার সামনে এলো, দেখলাম যে অন্যায়ের পক্ষে অনেক লোক আছে, অনেক পুলিশ আছে, অনেক প্রশাসন আছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধাচরণ করার জন্য আমাদের পাশে কেউ নেই। কোনো রকম আমরা না সরকারি দিক থেকে না বেসরকারি দিক থেকে কোনো রকম সাহায্য। দাদা এই মুহূর্তে কি প্রশাসনের দ্বারস্থ হবেন? এই যে এত মানুষের একেবারে মানে চিট ফান্ডের সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে এবং এত মানুষ তাদের সর্বস্ব হারিয়ে খুইয়েছেন টাকা পয়সা, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং অনেকে তো বলছেন যে আত্মঘাতীর পথ বেছে নেবে। দেখুন আজকে যে সৌম্যজিৎ কারার নামের আগে একটা মিস্টার বসছে, ওনাকে আমরা আজও কিন্তু সেই একই চোখে দেখছি আর একইভাবে রেসপেক্টও করছি, কিন্তু বুঝতে পারছি না উনি তো ভদ্রলোক, উনি জেন্টালম্যান, তা সে তার নিজের ভদ্রতাটুকু বজায় রাখার চেষ্টা করছেন না কেন? আমরা তো চেয়েছিলাম যে উনি প্রকাশ্যে আমাদের সামনে আসুক, এতদিনের সামনে না হয় ঠিক আছে, অন্তত ভিডিও কলের মাধ্যমে উনি তো একটা বার্তা আমাদের কাছে দিতে পারতেন যে আমি একসাথে সবাইকে টাকা দিতে পারছি না, আপনাদের প্রিন্সিপাল যা আছে আমি কিছু কিছু করে দিয়ে দেবো, একটা নির্দিষ্ট সময় নিত আমাদের থেকে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাইতো, কিন্তু দেখলাম সেরকম কোনো মানসিকতা ওনার নেই। দাদা সর্বমোট কত টাকার মতন খোয়া গেছে বলে অনুমান 100 করছেন? কোটি নিয়ার অ্যাবাউট। ধরুন এখানে টোটাল বিভিন্ন জায়গা থেকে আছে, বিভিন্ন জেলা থেকে আছে, শুধুমাত্র আমাদের মাছতলা বজবজ নয়, কুলতালি আছে, সুন্দরবন আছে, মালদা আছে, তারপরে ইউপি আছে, উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু থেকেও দেখা গেল। বেঙ্গালুরু থেকেও এখানে লোক টাকা রেখেছে, বিভিন্ন জায়গা থেকে রেখেছে। সবাই এই যে কোম্পানিটাকে চিনেছে, কেউ নিজের মতে বা ফেসবুক থেকে এই যে আমরা কিন্তু এটাকে চিনিনি, আমরা চিনেছি কিছু জুনিয়র লিডারদের মাধ্যমে সিনিয়র লিডারদের। দাদা আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এখন মধ্যে কথা আমাদের প্রিন্সিপাল টাকাটা আমরা ফেরত চাইছি। আপনার ছেলে কেন এরকম করলো? আপনার ছেলে কেন এরকম করলো? কি কাজ করতে ছেলে করে? কিসের বিজনেস? আপনি জানেন যখন বিজনেস করতে কিছুটা বছর সবাই যে বছর সব লিডার আছে, লিডাররা এসেছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, তারা এখন সব ছেলে কোথায় আছে? আস্তে আস্তে কতদিন নেই? কতদিন নেই ছেলে? 8-10 দিন কেন জানেন? খোঁজ করেছিলেন? ফোন করেছি, ফোনে পাঠিয়ে ফোনে সুইচ অফ রেখেছে? আপনি জানতেন যে এতজন লোকের কাছ থেকে ছেলে টাকা নিচ্ছে, দিচ্ছে না? এর আগে তো লোকের ছিল, জানতে পেরেছি। আমি তো বললাম ফার্স্ট রথের দিন থেকে আমি জানতে পেরেছি। আপনি ছেলেকে কিছু বলেছিলেন যে কেন এত টাকা নিয়েছে বা কি? বলা হয়েছে, যখন লোক এসে বলা হয়েছে, সে বললো আমি লিডারের সঙ্গে কথা বলছি, লিডাররা আলোচনা হচ্ছে, আস্তে আস্তে সব মিটে যাবে। ছেলে কি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত না নিজেরই কোম্পানি এটা? তাও জানি। আপনি কি করেন? আমার 30 বছর এখানে দোকান, আগে তেলেভাজা চাল বিক্রি আমি এলাকায় জেনে নেব। আর এখন বয়স হয়ে গেছে, আমার ওয়াইফের আগের প্রবলেম বলে আর সব করতে পারে না বলে
এখন ওই আমি কয়েকটা কোয়েশ্চেন কটা ছেলে আপনার? এ কি বড় ছেলে? সৌম্যজিতের বাবা জানান তিনি সামান্য চায়ের দোকান চালান। ছেলে এভাবে টাকা নিয়েছে বলে তিনি জানতেন না। কয়েকদিন ধরে ছেলেও বাড়িতে আসছে না। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তর খোঁজ চলছে। হাওড়া থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।